আসো আসো সেই বেড়ায় তোমার সাথে না আসো আসো কেন সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরা অনেক অনেক ভালো আছি এখন বাজে 7:30 আজকে একটু আগে উঠেছি তো উঠে যে বাসনপত্র মাজা ধোয়া করে নিয়ে এসে রান্নাঘরটা শুধু ঝাড়ু দিলাম কারণ জুই উঠে বাইরে খাটিয়ার উপরে শুয়ে আছে তো অলস হচ্ছে দিন দিন শোনা উঠো জামা কাপড়গুলোর উপরে শুইছে উঠো ব্যাগের উপরে শুইছে উঠো টাটা টাটা করে দাও সে বেরু বেরু পছন্দ করে হ্যাঁ টাটা বাবা টাটা 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 তো এই যে ও গিয়েছিল সকাল সকাল বাজারে বাজার থেকে নিয়ে এসেছে দুধ টোস্ট বন কচু লাল শাক মোবাইলে তো চার্জে নেই একদম কারেন্টটা কেন নাই বলো তো কি ল্যাটা মাছ নিয়ে এসছো জ্যান্ত মাছগুলো মনে হচ্ছে প্লাস্টিকটা ছিঁড়েই যাচ্ছে এখানকার ওই দেখো ওখানকার ওই দেখো ওখানকার চাল কুমড়োটা কত বড় হয়েছে সেই বড় হয়েছে ওখানকারটাও বড় হয়েছে কিন্তু অনেক বড় হয়েছে ওই দেখো ওখানে হ্যাঁ ওই দিকেরটাও বড় হয়েছে সব বড় হচ্ছে আমাদের চালের উপর এত সুন্দর চাল কুমড়ো হয়েছে দেখে কি যে ভালো লাগছে বলে বোঝাতে পারবো না তো শুভ সকাল কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো আর এটা ছিল হচ্ছে পরশুদিনের ভিডিও গতকাল যেহেতু ভিডিও দেওয়া হয়নি তাই পরশুদিনের ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করছি সকাল সকাল ও বাজারে গিয়ে নিয়ে এসেছে ল্যাটা মাছ আর এত সুন্দর টাটকা তাজা ল্যাটা মাছ দেখে ভীষণ ভালো লাগছিল আর তার সাথে দেখো ল্যাটা মাছের সাথে যেটা সবথেকে ভালো যায় কচু এই সজি কচু নিয়ে এসেছে তো আমি বসে কচুগুলোর খোসা ছাড়াচ্ছিলাম আর জুই ঘরে বসে একটু লিখছিল কিন্তু ওর ড্রেসটা খুলে দিয়েছি কেননা কারেন্ট ছিল না সকালবেলা থেকেই তো এত পরিমাণে ঘামছে আর কারেন্ট না থাকলে আমাদের ঘরে 1 সেকেন্ড থাকা যায় না কী যে গরম লাগে এই জন্য ড্রেসটা খুলে দিয়েছি তো এমনি বসে বসে লিখছে তাই বাচ্চাকে যেহেতু খালি শরীরে দেখালে বা একটু কম বেশি হলেই চ্যানেলের সমস্যা হয় ওই জায়গাটা একটু ব্লুয়ার করে দিয়েছি আজ সজি কচুটা ল্যাটা মাছ দিয়ে অনেক ভালোভাবে রান্না করব। কারণ অনেক দিন ধরে কচু নিয়ে আসে তো হয়তো ল্যাটা মাছ নিয়ে আসে না এমনি বানাই এমনিতেই কচু বানালে ভালো করে একটু বানালে পরে দারুণ লাগে তার উপরে যদি এই ল্যাটা মাছগুলো দেওয়া হয় এতদিন আমি ভাবতাম কি যে ল্যাটা মাছ আর লোটে মাছ এই দুইটা মনে হয় একই জিনিস কিন্তু সেদিন একটা ভিডিওতে দেখলাম যে লোটে মাছটা একটু দেখতে অন্যরকম কেমন যেন উপরে চামড়াটা সরানো ওই শিঙি মাছের মতো অনেকটা দেখতে তবে সরাসরি আমি দেখিনি হয়তো কিন্তু ভিডিওতে দেখলাম বলছিল যে এটা নাকি লোটে মাছ তবে এই ল্যাটা মাছকে আমরা বলি ষাটি মাছ মাছটা একটু পরে কাটবো বাছবো ভাবলাম কিন্তু পরে আমি কাজ করতেছিলাম জুইয়ের পাপাই ওইদিকে মাছটা কেটে ধুয়ে আমাকে এনে দিয়েছিল জুইকে এদিকে অঙ্ক দিয়েছি ও অঙ্ক করছে বড় থেকে ছোট সাজিয়ে লেখো কারেন্ট এই যে সবে আসলো সকালবেলা থেকে লেখো লেখো লেখা ভালো লেখো 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 আমি এখানে বসে আছি লেখা শেষ হলে আমাকে দেখাবা আমি গুড গার্ল দেবো না ব্যাড গার্ল দেবো দেখবো এখন তো এখন প্রায় দুপুরবেলা হয়ে গেল এবারে দেরি করলে চলবে না কারণ বাচ্চারও খিদে পেয়ে যাচ্ছে তো তাড়াতাড়ি করে এদিকে রান্নাটা বসিয়ে দিই আর এই এত সুন্দর টাটকা তাজা মাছগুলো যদি কাটা বাছার পর যতক্ষণ পর্যন্ত কাটা হয়নি ততক্ষণ পর্যন্ত তো জ্যান্তই ছিল ল্যাটা মাছ অনেকক্ষণ পর্যন্ত জ্যান্ত থাকে আর যদি একটু জলের মধ্যে রাখা হয় ওই জন্য আবার আমি প্লাস্টিক থেকে বের করে একটা বাটির মধ্যে রেখে দিয়েছিলাম তো যাক এত সুন্দর টাটকা তাজা মাছটা নষ্ট করব না দেরি করলে পরে খেতে ভালো লাগবে না ভাজা করলে যদি বর নিয়ে আসে পছন্দের মতো সবজি তাহলে তো রান্না করতে আমার দারুণ লাগে মনে হয় যে কখন বানাবো তো দেখো লবণ আর হলুদ দিয়ে নিলাম এবারে ল্যাটা মাছ তো ভাজা ছাড়া কোনো কথাই হবে না ভাজা না করলে একদমই খাওয়া যাবে না ভাজা করে তারপরে কিন্তু ঝোলের মধ্যে আমি মাছটা দেব
আর ওই আর্টিফিশিয়াল পাতাগুলো যেমন করে সিলেট টিপ দিয়ে লাগাই না কেন কিছুদিন পর খুলে যায়, তারপরে আবার ঠিক করে দিতে লাগে। কিন্তু এখানটা লাগানোর পর কিন্তু ভালো লাগে দেখতে, যখন বিশেষ করে রান্নাটা শেয়ার করি তখন একটু মানে ওই জায়গাটা ফাঁকা ফাঁকা লাগে না, একটু গ্যাপ লাগে, ভালো লাগে। আমার কাছে তো ভালো লাগে, তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই জানিও। মাছগুলো নেড়ে চেড়ে দুই সাইডটাই ভালো করে একদম কড়া করে ভেজে নিয়েছি। এবারে মাছটা নামিয়ে রেখে আগে কচুটা বানাবো। আর এই কচুগুলো এত ভালো যে গলে যায় একদম। কিছুদিন আগে যখন নতুন কচু বেরোচ্ছিল তখন কিন্তু একদম ভালো ছিল না। মাঝখানে তো কিছুদিন আগে টেবিলের নিচে ও ফাঁকা জায়গাগুলো আবার মাটি বেশি করে দিয়ে হাত দিয়ে একদম লেপে লেপে দিয়ে বন্ধ করে দিয়েছিল। কিন্তু তারপরেও জল কোথা থেকে ঢুকে বলো তো, ওই যে বলেছিলাম না ফেটে ফেটে বেরোয় মাঝখানটা দিয়ে, কারণ মাটিটা ভালোভাবে বসেনি, এই কথাটাই ও বিশ্বাস করছিল না। ও ভাবছিল হয়তো ওই ফাঁকাগুলো দিয়েই বেরোচ্ছে, তাই আবার কিন্তু বন্ধ করে দিয়েছিল। যাক, এখন তো বৃষ্টি কম আছে এই 2 দিন ধরে, খুব গরম দিচ্ছে, কিন্তু আকাশের যা পরিস্থিতি তার কোনো ঠিক নেই। তাই কাজটা আরও 2 দিন পরে হয়তো শুরু করব ঘরের কাজ। তো কালো জিরাটাও আমি ফোড়ন দেবই যে কোনো ঝোল সবজিতে। এখন কালো জিরাটা ফোড়ন দেওয়াটা যেন একটা মানে প্রিয় হয়ে গিয়েছে, যে কোনো ঝোল সবজি বানালেই কালো জিরাটা আমি দিই। একবারে একটা কালো জিরার প্যাকেট নিয়ে আসলে অনেক দিন পর্যন্ত যায়। তো কালো জিরা দেওয়ার পর কচুটা দিয়ে একটু ভালো করে ভেজে নিয়ে তারপরে হলুদ আর লবণ দিলাম। এভাবে যদি হলুদ আর লবণ দেওয়া না হয় তাহলে কিন্তু কচুতে ওই হলুদটা একদমই বসতে চায় না। এমনিতেই কচু, যে কোনো কচু ডাঁটা বলো বা এগুলোতে না হলুদটা একটু কমই ভরে। তো চলো, হলুদ লবণটা দেওয়ার পর আবার ভালো করে একটু ভেজে নিয়ে তারপরে কিন্তু বাটা মশলাটা আমি দিয়ে দিলাম। এখানে আছে রসুন, কচুতে সবসময় রসুনটা আমি দেই একটু হলেও, আর জিরা বাটা আর কাঁচা লঙ্কা বাটা, আর হচ্ছে পেঁয়াজ একটুখানি, পেঁয়াজ বেশি দেইনি। তবে শুকনো লঙ্কা দিলে ওই যে ঝালটা বেশি লাগে, ক্ষতি করে, তো এই জন্য কাঁচা লঙ্কাটাই দিই যে কোনো সবজিতে। চাইলে শুকনো লঙ্কা দিলে কালারটা সুন্দর হয়। আর প্যাকেটের ওই শুকনো লঙ্কার গুঁড়া মশলাগুলো একদমই ভালো লাগে না আমার, বাটা ছাড়া। এইভাবে একবার কচু বানিয়ে খেয়ে দেখো, ল্যাটা মাছ দিয়ে এত স্বাদ লাগবে বলে বোঝাতে পারবো না। আগে খেয়ে তারপরে আমাকে বলবে কমেন্ট করে। হতে পারে আমার এই রান্নাগুলো অতি মানে সাধারণভাবে রান্না করি, কিন্তু খেতে খুবই ভালো লাগে। আর বেশি কিছু মশলা না দিয়ে একদম কম কম এই রকম এই সব মশলা দিয়েই আমরা কিন্তু সেই ছোটোবেলা থেকেই খেয়ে এসেছি, এখনও পর্যন্ত আমাদের এদিকে সবাই তাই করে। হয়তো যারা একটু আলাদা টাইপের রেসিপিটা শেয়ার করে, অনেক কিছু নামি দামি মশলা বা অনেক কিছু শেয়ার করে, টক দই ঠই এগুলো, কিন্তু আমার জীবনে আমি এখনও টক দই দিয়ে কখনো যে কোনো কিছু জিনিস বানাইনি আমার যতদূর মনে আছে। তাই জানিও না টক দই দিয়ে কিভাবে বানায়, তবে রেসিপি দেখি যে অনেকেই অনেক কিছু জিনিসের মধ্যে টক দইটা দেয়। আর বানিয়েছি কিনা এতটা মনেও নেই। যাই হোক, এখানে দেখো কচুটাতে জল দিয়ে দিলাম ভালো করে সেদ্ধ করার জন্য। এবার একটু ঢেকে রেখে দেবো। তো দেখো, মাছটা যেহেতু অনেকটাই কড়া করে ভেজেছি, তাই কিন্তু মাছটা আমি আগেই ঝোলের মধ্যে দিয়ে দেব। বলতে গেলে ঝোলের মধ্যে দেওয়ার পর মোটামুটি কিছুটা সময় ভালো করে জাল দিয়ে নেব, ফুটিয়ে নেব, তারপরে কিন্তু ঝোলটা নামিয়ে নেব। চলো দেখি কতদূর কি সেদ্ধ হলো। এত পরিমাণে রোদ পড়েছে, আর গরমে রান্নাঘরে তো এত গরম লাগছে কি আর বলবো, ঘেমে টেমে শেষ হয়ে গেছে। তো দেখো, একটু সময় ঢাকনা দিয়ে রাখতেই কচুটা একদম গলে গিয়েছে। ও হ্যাঁ, একটা কথা বলি, গত ভিডিওতে তোমরা দেখেছো যে নাইটি দেখিয়েছিলাম, আন্টি পাঠিয়ে দিয়েছে। তো সেই নাইটি 2টার লিঙ্ক দেওয়া হয়নি এখনও। আমি একটা শর্ট দেব, সেই শর্টের মধ্যে কিন্তু লিঙ্ক দিয়ে দেব, তোমরা চাইলে সেখান থেকে নিয়ে নিতে পারো। আর শুধু একটা দুটো জিনিস নয়, এখন থেকে আমি যে কোনো জিনিসই নেই না কেন বা গিফট আসুক না কেন, প্রত্যেকটা জিনিসের লিঙ্ক আমি তোমাদের সাথে শেয়ার করব। কারণ দেখেছি আমার সাথে সাথে তোমরাও কিন্তু জিনিসগুলো অনেক বেশি পছন্দ করো আর আমার কাছে লিঙ্ক চাও। আচ্ছা, কচু দিয়ে কখনো মাংস খেয়েছো? মাছ তো খেয়েছো, তবে হ্যাঁ, আমি না একবার খেয়েছিলাম, আমার এক নতুন বৌদি বানিয়েছিল কচু দিয়ে মাংস, আর তার সাথে বিলেতি ধনেপাতা দিয়েছিল, ভালোই লেগেছিল। কতটা হলুদ দিয়েছি, প্রথমে কিন্তু ভাজার সময় একবার হলুদ দিলাম, পরে আবার মশলাটা যখন কষাচ্ছিলাম তখন একবার হলুদ দিলাম, তারপরেও কালারটা এরকম। কিন্তু খেতে যা স্বাদ হয়েছে বলে বোঝাতে পারবো না, দারুণ লেগেছিল কিন্তু।
ফেভারিট টাইম হয়ে যাচ্ছে তো। থালা আনছো, খাবো তো। তো জুইকে ডাকতেছি অনেকক্ষণ ধরেই, ও বলছে যে খাবে না, কারণ ও হচ্ছে বাবাদের ঘরে খেয়েছে, মাছ দিয়েই খেয়েছে, কারণ আজকে পিসিমা আসার কথা আছে, তো পিসিমা পিসামশাই আসবে। আর এটা শোনার পর জুই তো ওখান থেকে কিছুতেই আসছে না, এদিকে মানে খাওয়ার কথা তো শুনছেই না, কারণ ও কেউ আসলে পরে খুব খুশি হয়। তো চলো বসে পড়লাম খেতে, পরে আবার এসেছিল ডাকতে ডাকতে অনেকক্ষণ ধরে। তো এখানে ভাত সবজি সব কিছু নিয়ে এসে বসেছি, কারণ বারবার ওই ঘর থেকে নিয়ে আসতে একদম ভালো লাগে না। আর রাতের জন্য আলাদা করে রাখি না, একবারে ওই গামলার মধ্যেই ঢেলে নিয়ে আসি। তারপরে খাওয়া দাওয়ার পর যতটা বাঁচে ততটা রেখে দিই। আর এমন একটা বাজে নেশা হয়েছে না, খেতে বসে যদি ওই একটা সিরিয়াল না দেখি তাহলে খাওয়া দাওয়াটাই যেন শান্তি লাগে না, অন্য কিছু আর দেখবো না। আর আজ আবার ভিডিও শুরুতেই তোমরা দেখতে পেলে যে সকালবেলা আমার চোখটা কেন জানি না কতটা ফোলা ছিল। ওই একটা চোখেই সমস্যা হয়, মানে ব্যথা হলে তো দুইটা চোখেই ব্যথা হয়, কিন্তু মাঝে মধ্যেই দেখবে একটা চোখ ফোলা থাকে আর একটা চোখ ঠিক থাকে, ছোট হয়ে যায় চোখগুলো। আমার চোখের সাইজ তো এমনিতেই অনেকটা ছোট, তার উপরে যদি একটু হালকা ফুলে যায় চোখের নিচগুলো বা চোখটা, তাহলে কিন্তু একদম বোঝা যায় স্পষ্ট। তার সাথে ও নিয়ে এসেছিল আজকে লাল শাকটাও করে নিলাম। শুনেছো আমাদের ঘরের ফ্যানটার কি যে স্পিড, এত শো শো শব্দ হয় যে এই জন্যই আমি ফ্যানটা কিন্তু অন রেখে ভয়েস দিতেই পারি না। তো যাই হোক, পিসিমা এসেছিল, এসে খাওয়া দাওয়া করে এই যে এখন যাচ্ছে, এদিকে অফিসে গিয়েছিল, তো সেখান থেকে এসেছে, মানে ভিডিওতে গিয়েছিল। খাওয়া দাওয়ার পর যা যা কাজ থাকে, একটু রেস্ট করা আর বাসনপত্র মাজা ধোয়া, ঘর ঝাড়ু দেওয়া, পরিষ্কার করা, এগুলো সব আমার কমপ্লিট। এখন বিছানাটা একটু ঝেড়ে নিচ্ছি। আমার খাটটা এদিক থেকে এদিক করার পর যে এতটা সুন্দর লাগবে সত্যিতেই আমার জানা ছিল না। আর সবাই বলে যে এত ভালো হয়েছে এখন খাটটা, বিশেষ করে এই ঝুলটার জন্য। হ্যাঁ, ঝুলটা, এই জামাটা বলতে গেলে প্রায় নতুনই ছিল, কিন্তু এই জামাগুলো এখন আর পরা হয় না, ওই মানে ফ্রক সিস্টেমের জামাগুলো, লং টাইপের। আমাকে কেন জানি এই জামাগুলো পরলে আরও বেশি পরিমাণে লম্বা লাগে আর অনেক পাতলা লাগে, কিন্তু কেমন যেন লাগে, তো এই জন্য আমি সব সময় দেখবে সাইড কাটা জামাগুলো নেই, কিন্তু একটা অনেক শখ করে নিয়েছিলাম, ওই যে এক দুবার পরেছি তারপরে আর পরা হয় না। তবে এই ঝুলটা না সাদা রঙটার জন্য আরও বেশি ফুটতেছে। আমি কিন্তু আর একটা সুন্দর জিনিস অর্ডার করেছি, কারণ বিছানার ওই পাশটা দেখো অনেকটা ফাঁকা লাগছে, এই সাইডটা মানে যেদিকে আমাদের ফ্যানটা আছে ওই সাইডটাতে জল পড়ে, কিন্তু ওই মাথাটাতে যেখানে সিঁড়িটা দেখা যাচ্ছে সবুজ রঙের, সেখানে কিন্তু জল পড়ে না। তো ওই ফাঁকা জায়গাটাতে একটা জিনিস রাখবো বলে আমি অর্ডার করেছি, তাহলে ওই গ্যাপটা বোঝা যাবে না, আর আমি যখন রিলস বা ভিডিও বানাবো দেখতেও ভালো লাগবে। চলো, সন্ধ্যা লাগতে চলেছে, জামা কাপড়গুলো গুটিয়ে নিই। তারপরে সারাটা দিনে আজকে আর জল ভরে রাখা হয়নি, সন্ধ্যাবেলাটা একদম ফ্রেশ জল নিয়ে আসলাম মোটর থেকে, নিয়ে এসে ভাবলাম ভরে রেখে দিই। আর একদম বেশি করে ফুল করে রাখি না, কারণ জলটা না হলে একটু গরম টাইপের হয়ে যায়, যেহেতু গরম পড়ে সারাটা দিনে, এই জন্য অল্প করে দেই আর ঠান্ডা ঠান্ডা জলটা খাই। সবসময় জলটা জুয়ের বাবাই ভরে, আজকে যেহেতু ভরা হয়নি তাই আমি ভরে রাখলাম। তারপরে আজ ভাবছি যে বসে জামা কাপড়গুলো ভাঁজ করব। প্রত্যেক দিন শুকানোর পর না আর ভাঁজ করা হয় না, যেহেতু সন্ধ্যাবেলা হলেই আর আমার ইচ্ছেই করে না, তো সব কিছু এই খাটিয়ার উপরেই রেখে দিই। আজ না একই তো গরমের কারণে, আর দ্বিতীয়ত এডিট করতে একটু সময় লাগছিল বলে বেশি একটা ভিডিও শ্যুট করা হয়নি, তাই আজকের ভিডিওটা অনেকটাই ছোট হয়ে গেল। বেশিরভাগ আমি 22 মিনিটের 23 মিনিটের ভিডিও দেওয়ার চেষ্টা করি এখন। জুয়ের ছিল টিউশন, তো টিউশন থেকে এসেই ও চলে গেল ওই ঘরে ছুটে, ব্যাগটা বাইরে রেখেই আবার এই যে আসলো। আর একটা দিন তারপরে ওর পরীক্ষা শুরু।
অনেক দিন পর যেহেতু শরীর খারাপের জন্য পড়াশোনা করতে পারিনি অনেক দিন, এখন থেকে প্রায় প্রত্যেক দিনে পাঠিয়ে দিচ্ছি। আর চকলেট, দেখো এই চকলেটটা আমার খুব ভালো লাগে, তো সেদিন খেয়ে হঠাৎ করে দারুণ লাগছিল। সেদিন থেকে ওকে বলি যে যতবার বাজারে যাবা বা চকলেট নিয়ে আসবা আমার জন্য, এটাই নিয়ে আসবা। আর সুপারি খাওয়াটাও তো এখন ছেড়েই দিয়েছি, তো কিছু একটা না খেলে ভালো লাগে না। যেই মানুষটা আমার এতটা একটা বাজে নেশা হয়ে যাচ্ছিল যে সুপারি ছাড়া কিছুই ভালো লাগে না, খাওয়া দাওয়ার পর হোক বা যে কোনো সময়ই সুপারি খেতাম, কীভাবে যে নেশাটাকে পুরো পাল্টে দিলাম, এখন আর খেতে হঠাৎই মানে পাইলে খাই, কিন্তু তাছাড়া নিয়ে এসে যে খাবো বা সবসময় যে রাখবো সেটা সেরকমটা না। আগে তোমরা অনেকেই কমেন্ট করে বলতে যে দিদি ভাই বা বুনু সুপারি খেও না, একদম ভালো না। তারপর ভেবে দেখলাম সত্যিতেই তো দাঁতগুলোও খারাপ হয়ে যায়, কেমন যেন দাগ হয়ে যায় হলুদ টাইপের। তো সেখান থেকে এই যে ছাড়লাম, মানুষ হচ্ছে অভ্যাসের দাস। এই যে সুপারি খাওয়াটা ছেড়ে দিয়েছি, এখন কিন্তু আর সেই আগের মতো না যে এমন খাওয়া দাওয়ার পর উঠে খাইতেই লাগবে, এমন একটা বাজে নেশা, মানে পাগলের মতো খুঁজে বেড়াই কোথায় সুপারি পাওয়া যায়। অনেক দিন পর আজ একটু বাড়ির পিছনের দিকে আসলাম, দেখি পরিবেশটা এত সুন্দর লাগছে, ঝলমলে একটা রোদ উঠে গিয়েছে। যাক চলো, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর যারা আমাদের চ্যানেলে নতুন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আমাদের পাশে থেকো।